মর্নিং ফ্রেন্ডস, আর আমি এখন আছি ফুদংয়ে, সিকিমের একটা ছোট্ট একটা জায়গা যার নাম হচ্ছে ফুদং। আর আমি এখন যেতে চলেছি রংগং মনস্ট্রি। সেখানে পায়ে হেঁটে রাস্তাটা একবার দেখুন, খুব সুন্দর, জলে ভিজে একদম, পাথর বেরিয়ে আছে। এই রাস্তাতেই আমি একটা ছাতা নিয়ে পুরো হেঁটে যাচ্ছি রংগং মনস্ট্রি। আর আমার সাথে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি, চলুন তাহলে। আমাদেরকে একজন বললো যে আগে যাও, দেখো জুতো জামা সব কিছু ঝুলছে, সেই রোড দিয়ে আগিয়ে যাবে। সেখানে সেটাই প্রমাণ, আর গাছের উপরে ঝুলছে, দেখতেই পাচ্ছেন পুরো পাথর দিয়ে রোড বানানো হয়েছে। আর পাথর খুব স্লিপ, এই বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে পাথরে হেঁটে চলা খুব, বেড়ানো খুব স্লিপ কাটছে। তার মধ্যে আমি হেঁটে যাচ্ছি সব থেকে উঁচু রংগং মনস্ট্রি। হেঁটেই চলেছি গুম্ফার দিকে, কিন্তু রাস্তা মনে হচ্ছে এইটাই, কিন্তু শেষ হচ্ছে না। আধা ঘন্টা ধরে হাঁটছি, দেখি কখন শেষ হচ্ছে রাস্তা। আপনারা দেখুন, আমার পিছন দিক থেকে কেউ নেই, শুধু আমি, আর তার সাথে একটা লাঠিও নিয়ে নিয়েছি। রাস্তার মধ্যে তো অনেক কিছু আসতে পারে, তার জন্য একটা লাঠি একটা সঙ্গে, বুড়ো বয়সের সঙ্গে, আর এখন নিয়ে থাকাও একটা সঙ্গে। আর জঙ্গলটা একবার লক্ষ্য করুন, আমার ছাতাটা একবার নামাই, দেখছেন জঙ্গল, রোডটা। আর বৃষ্টি, দুদিন ধরে বৃষ্টি পড়েই যাচ্ছে, থামার কোনো নাম নেই। বৃষ্টির মধ্যেই এনজয়টা সেরে ফেলছি, আর আমার ক্যামেরার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই বর্ষার মধ্যে পাহাড়ের মধ্যে হাঁটতে হাঁটতে একটাই জিনিস মনে পড়ছে, যে এই গান, এই পথ যদি না শেষ হয়, আর এই পথ যদি না শেষ হয় না, তাহলে আমি মরিয়ে যাব। তার জন্য তাড়াতাড়ি এগিয়ে যাই। আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি রংগং মনস্ট্রি। আর আমরা সামনেই দেখতে পাচ্ছেন, বা আমার পিছনে দেখতেই পাচ্ছেন, যে এটাই রংগং মনস্ট্রি, পাহাড়ের অনেকটাই উঁচুতে। আর এখানে এসেছি এই বৃষ্টির মধ্যে, আর একটা ছাতাও কিনে। খুব সুন্দর আবহাওয়া, আর খুব সুন্দর লাগছে এখানে ঘুরতে। পাচ্ছেন যে গেটটা, এটাই হচ্ছে ফুদং মনস্ট্রি। খুব শান্ত জায়গা আর অনেক পুরাতন। আর এখানে এসেছে, আর এইবার সিকিমে ঘোরার প্রথম প্ল্যান। এখানে ঘুরবো, ফের বাড়ি যাব। এখানে দুদিন আমি থাকবো, আর দুদিন এখানকার যত মনস্ট্রি আছে বা গুম্ফা আছে সব ঘুরে বাড়ি যাব। খুব সুন্দর লাগছে এই বৃষ্টির মধ্যে ঘুরতে, আর অসাধারণ জায়গা। এখানে গেস্ট রুমে আমি আছি। তোমাদের মনে একটা জিনিস থেকেই যাবে, যে আমি কোথায় ছিলাম, এই ফুদং মনস্ট্রিতে আমি কোথায় ছিলাম, সেটাই আমি আপনাদেরকে দেখাতে চলেছি। চলুন তাহলে। পিছনেই দেখতে পাচ্ছেন যে গেস্ট রুম, এখানে আমি ছিলাম। আর আমি আপনাদেরকে দেখাবো যে উপরে গিয়ে যে কোনখানে ছিলাম বা কোন বেডে ছিলাম, সেটাও দেখাবো। এই উপরে আমাদেরকে থাকার জায়গা দিয়েছে, যেটা এটাই হচ্ছে গেস্ট রুম। আর এখানে আমরা ছিলাম। সামনে দেখতে পাচ্ছেন তিনটা সোফা লাগানো আছে, একটা জানলা বা উইন্ডো সামনে। এখানকার ভিউ খুব সুন্দর দেখাচ্ছে। আর এই রুমে আমরা ছিলাম। সামনেই দেখতে একটা আলমারি, একটা সোফা লাগানো হচ্ছে, একটা টেবিল, আর দুটো বেড। এটা একটা বেড, একটা বেড, দুটো বেড, আর সামনে একটা জানলা। এখান থেকে সুন্দর ভিউ দেখা যাবে। আর আমি আপনাদেরকে দেখাতে চাইছি টয়লেট। টয়লেটটা দেখুন, একটা কোমোড, কল, গিজার,
বাস একটা বেশি। একটা আয়নাও দিয়েছে সামনে। এখানে আমাদের 2 দিন কেটে গেল। দুদিন পর দেখা মিলল সূর্যের, আর আমি আপনাদেরকে দেখাতে চলেছি এই ফুদং মনস্ট্রি। চলুন তাহলে এক নজর দেখে নেওয়া যাক। আমার পিছনে যে গাছটা দেখছেন এটা অনেক পুরাতন গাছ। এই ফুদং মনস্ট্রিতে এই গাছটা 200 বছর আগে, এখানে বলছে যে 200 বছর আগে এই গাছটা আছে, এখনও সেম টু সেম। দেখতেই পাচ্ছেন যে এত পুরাতন গাছ ফুদং মনস্ট্রি, যার অনেক পুরাতন একটা মনস্ট্রি আর খুবই সুন্দর। ভিতরটা যেহেতু ছবি তোলা বারণ আছে, এর জন্য আমি বাইরে বাইরে যতটা পাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি নিউ গুম্ফা, তার সামনে। এইটাই হচ্ছে নিউ গুম্ফার গেট। আমার সামনে এই দিক থেকে ভিতরে প্রবেশ করা যাবে। আর আমরা সামনেই দেখতে পাচ্ছেন গুম্ফার যে মন্দিরটা খুব অসাধারণ, তার কারুকার্য একদম অতুলনীয়। আর এখানে যে সূর্যের যে ছটা পড়েছে সামনেই দেখতে, তো মনে হচ্ছে একদম সোনার মতন জ্বলছে। এত সুন্দর মন্দির আমি প্রথমবার দর্শন করলাম। আজকে এই পাহাড়ে রোদ বা সূর্যদেবের দর্শন পেলাম, আর তার সাথে সাথে সকালবেলায় বেরিয়ে পড়লাম একটা নতুন মনেস্ট্রি বা গুম্ফা, যেখানে নতুন বানিয়েছে। খুব সুন্দর কারুকার্য দেখতে পাচ্ছেন, অসাধারণ লাগলো। ভিতরে ছবি আপনাদেরকে দিতে পারছি না, কিন্তু বাইরেরটাও অসাধারণ। ভিতরে আমরা দর্শন করলাম, ফের লামারা বন্ধ করে দিয়ে চলে গেল। আর অসাধারণ লাগছে এই সূর্যের যে আলো এই মন্দিরে পড়ছে, আর দেখে মনে হচ্ছে একদম সোনার মতন জ্বলছে। মানে আমি এখানে এসে খুব আনন্দ পেলাম বা খুব ভালোও লাগলো এখানে ঘুরতে। আপনারা যদি আসতে চান এই ফুদং মনস্ট্রি, তাহলে আপনাদেরও ভালো লাগবে। আর এখানে আমি 2 দিন কাটিয়ে দিলাম এই ফুদং মনস্ট্রিতে। আর অসাধারণ ভিউ, পাহাড়ের যে একটা ভিউ সেটা একবার দেখুন, যে দেখতেও খুব সুন্দর লাগছে। পাহাড়টাকে একদম পুরো সেজে উঠেছে। আর কালকে তার আগের দিন চরম বৃষ্টি বা প্রচণ্ড বৃষ্টি পরই আজকে তার সূর্যের দেখা মিলল। ফুদং মনস্ট্রি বা গুম্ফা আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে।